প্রধানমন্ত্রীর সফরের আগে এআইটিসির তরফ থেকেও একেবারে এক্সপোস্ট করা হয়েছে এবং 5টি প্রশ্ন সেক্ষেত্রে তুলে ধরা হয়েছে এই এক্সপোস্টে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই এক্সপোস্ট করা হয়েছে, যেখানে একটা দুটো নয় 5টা প্রশ্ন তুলে ধরা হয়েছে। এজেন্সির তৎপরতা, কমিশনের ভূমিকায় প্রশ্ন, এসআইআর ইস্যু নিয়ে প্রশ্ন, এক্স্যান্ডেলে পরিযায়ী শ্রমিক হেনস্থায় এক প্রকার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় কথা বললে হেনস্থা ইস্যুতে পোস্ট, পানীয় জল প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনায় সরব হয়ে এক্সপোস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে এআইটিসির তরফ থেকে এই এক্সপোস্ট, একবার ছবিটা দেখাই আপনাদের, এই সেই এক্সপোস্ট যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম এজেন্সির তৎপরতা, এসআইআর ইস্যু, পরিযায়ী শ্রমিক হেনস্থার বিষয়, বাংলা ভাষার অবমাননার বিষয় অর্থাৎ বাংলায় কথা বললে হেনস্থা ইস্যুতে পোস্ট, পানীয় জল প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনায় সরব হয়ে এক্সপোস্ট তৃণমূল কংগ্রেসের। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে এআইটিসির তরফ থেকেই এক্সপোস্ট, 5টি প্রশ্ন তুলে এক্সপোস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। এজেন্সির তৎপরতা, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, এসআইআর ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এক্স্যান্ডেলে। অর্থাৎ একাধিক বিষয়ে সোচ্চার হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর এই পোস্ট নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন দেখুন। করতে আসছে নরেন্দ্র মোদী, সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার? এই যে বিলটা এনেছেন, অমুক শাস্তি তমুক শাস্তি, আপনাদের কি অধিকার আছে যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে? 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা ইস্তফা দিন, লোকসভা ডিসলভ করে দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? 3 নম্বর প্রশ্ন, আপনারা কি দিল্লি যা বলছে, আপনাদের নেতারা যা বলছে, দিল্লি পুলিশ যা বলছে, বাংলাদেশি মানে তারাই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন? আপনারা মনে করেন যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা? এই কথাটা নরেন্দ্র মোদী আপনি কেন নিন্দা করেননি? 4র্থ প্রশ্ন, পরিষ্কার কথা যে আপনি এখন আপাতত বাংলা প্রেমী সেজে বাংলার 2-4টে অমুক তমুক এইসব কথার জাগলানি করছেন, কিন্তু বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। 5টি প্রশ্ন তুলে রীতিমতো প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে একেবারে এক্সপোস্ট করেছে এআইটিসি, যার মধ্যে এসআইআর ইস্যু রয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে। যেই খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, প্রধানমন্ত্রীর সফরের আগে একেবারে এক্সপোস্ট এআইটিসির তরফ থেকে, এবং সেখানে 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে, যেখানে এজেন্সির তৎপরতা, কমিশনের ভূমিকা, এসআইআর ইস্যু সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে এক্স্যান্ডেলে। পরিযায়ী শ্রমিক হেনস্থায় সরব তৃণমূল। বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, আরো একবার পেয়ে গেছি সজল ঘোষকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং যে বিষয়টি সম্পর্কে জানতে চাইবো, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে একেবারে 5টি প্রশ্ন তুলে এআইটিসির তরফ থেকে এক্সপোস্ট, কিভাবে দেখছেন? এসব নাটক প্রধানমন্ত্রী যেদিন আজকে সেদিন প্রশ্ন করতে হবে, আর না হলে এই প্রশ্নগুলো অবান্তর নাকি ওদের কাছে? যদি প্রশ্নগুলোর গুরুত্ব থেকে থাকে তাহলে এই প্রশ্নগুলো গতকাল পার্লামেন্টে তারা তোলেনি কেন? তারা পার্লামেন্টে এই প্রশ্নগুলো তোলা উচিত ছিল। প্রধানমন্ত্রী এলে খবরের শিরোনামে যাতে ভেসে থাকা যায়, তার জন্যই এটা করা।
বাংলা বাঙালি, বাঙালির চাকরি তো আর কোনো মারোয়ারি, গুজরাটি, ইউপি, বিহারবালা এসে করিনি। বাঙালির চাকরি চুরি তো বাঙালিই করেছে, বাঙালির চাল তো বাঙালিই মেরেছে, বাঙালির শিক্ষাকে তো বাঙালি ধ্বংস করেছে, সেখানে তো অন্য কেউ আসেনি। হ্যাঁ, এই কথাগুলো তো পার্লামেন্টে বলা উচিত ছিল যদি প্রধানমন্ত্রীকে বলার থাকে। আসলে তা নয়, এগুলো নিয়ে বললে স্ক্রিন শেয়ারিং হবে, আপনারা খানিকটা সময় ওদের পেছনেও আজকে দেবেন, সেই জন্য এসব বলা। এসব অবান্তর। কে বলেছে তাকে দেখতে হবে তার কি স্ট্যাটাস আছে। অনেক ধন্যবাদ সজল দা। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। এবং দেখুন, প্রধানমন্ত্রীর বঙ্গ সফর এবং 3.5 মাসে এনে তৃতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের জানাবো। তবে দুটো নিউজ রুম এখানে শেষ করছি। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।